নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের আন্দামান ট্যুরের পঞ্চম দিনে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের নীলের থাকা কমপ্লিট করে আজকে যাব আবার আমরা পোর্ট ব্লেয়ারে। এই যে সুন্দর প্রকৃতি, এর থেকে আর কী সুন্দর হতে পারে আপনারা বলুন তো? শুধু সামনের দৃশ্যটা দেখুন, একদম আলটিমেট। কি সুন্দর বলুন তো, যেন পুরোপুরিভাবে রং তুলি দিয়ে আঁকা কোনো পোর্ট্রেট, তাই না? দিগন্ত বিস্তৃত সমুদ্র আর মাথার ওপর নীল আকাশ, আর সামনে আমাদের জেটি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের লাগেজের চেক ইন কমপ্লিট করে এবং লাগেজ দিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আজকেও আমাদের বাহন গ্রিন ওশেন 2, সঙ্গে আছে আমার মামু এবং আমার এক দাদা সুমন্ত দা। আমরা আমাদের সপরিবারে চললাম আবার আমাদের পুরনো গন্তব্য পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল, যার জন্য রোদের অতটা দাপাদাপি ছিল না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আকাশ জুড়ে একটা খাপছাড়া কিরম যেন একটা মেঘের ঘনঘটা চারিদিকে। যাকে ওয়েদারটি বেশ ভালো ছিল, রোদ না থাকার জন্য অতটা গরম হয়নি। এবং পুনরায় আমরা আবার একটা হাত ট্রলি ভাড়া করে আমরা সমস্ত লাগেজ নিয়ে চলে এলাম আমাদের জেটিতে। এটা হচ্ছে আমাদের গ্রিন ওশেন 2। আমাদের চেক ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জাস্ট ডেকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও করলাম, জাস্ট চারিদিকটা দেখানোর জন্য। জাহাজ ছাড়ার 15-20 মিনিটের মধ্যেই ডেকে যে ডিজে আয়োজনটা করা হয়, সেই ডিজে যথারীতি চলতে শুরু করে দিয়েছে এবং সবাই একে একে দলে দলে যোগ দিয়েছে। সমুদ্রের মধ্যে চারিদিকে উত্তাল সমুদ্র, মাঝে বোটের ওপর সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে, তার সাথে সুন্দর পরিবেশ ভিতরে সৃষ্টি হয়েছে, যেটা গান বাজনার মাধ্যম দিয়ে চলছে। চারিদিকের উত্তাল সমুদ্রের মাঝে এই নাচ গানের আসর থেকে আমরা আবার নিজেদেরকে বেশিক্ষণ দূরে রাখতে পারলাম না। অবশেষে আমরাও দুজনে এসে যোগ দিলাম। দেখতে থাকুন আজকে আমাদের নীল টু পোর্ট ব্লেয়ারের যাত্রা। আমাদের এই যাত্রাপথে মোট সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট। আজকে এর আগের দিনের মতো অতটা সমুদ্রের উত্তাল ছিল না, যার জন্য আমরা বেশ এনজয় করেছিলাম আমাদের এই যাত্রাটি। এবং যত পোর্ট ব্লেয়ারের কাছে আসছিল তত দূরে আপনারা এই সমস্ত যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, সেই দ্বীপগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল এবং এক নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করছিল, যেটা সত্যি ক্যামেরায় হয়তো দেখে বা মুখে বলে অতটা আমি বোঝাতে পারবো না। যতটা নিজের চোখে দেখে উপলব্ধি করা যায়, ততটা হয়তো ক্যামেরায় দেখে উপলব্ধি করা যায় না। সত্যি এক অপূর্ব এক নৈসর্গিক পরিবেশ। সত্যি যত সময় এগোচ্ছে, যত আস্তে আস্তে ঘড়ির কাঁটা এগোচ্ছে, তত যেন মনে হচ্ছে আমি সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ দ্বীপের রাজা গল্পে নয়, বাস্তবে চলে এসেছি, তাই না? সত্যি এটা এক সবুজ দ্বীপ। যত আমরা পোর্ট ব্লেয়ারের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তত যেন এই দৃশ্যগুলো চোখের সামনে আরও বেশি করে দৃশ্যমান হয়ে উঠছে, আর আমি ততবারই আমার ক্যামেরা খুলে এই দৃশ্যগুলোকে ক্যামেরার মধ্যে করতে ছুটে যাচ্ছি। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের প্রায় কাছেই এসে উপস্থিত হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পোর্ট ব্লেয়ার নামব। এই দ্বীপগুলোকে আমরা আবার আমাদের পরবর্তী ব্লগ, যেখানে আমরা আমাদের রসের উদ্দেশ্যে রওনা দেব, সেই রস আইল্যান্ডে যাওয়ার এবং ফেরার পথে আমরা আবার এই দ্বীপগুলোকে দেখতে পাবো। এই দ্বীপগুলো পোর্ট ব্লেয়ারের একেবারেই বিপরীত প্রান্তে অবস্থিত। দূরে যে ডকটা দেখতে পাচ্ছেন, সেইটা পোর্ট ব্লেয়ারের জেটি, এবং পোর্ট ব্লেয়ারে শুধু একটি না, অনেকগুলো জেটি আছে, যেগুলো
এক একটি জেটি এক একটির জন্য বরাদ্দ থাকে। কিছু জেটি আমাদের ট্যুরিস্টদের জন্য, বা কিছু জেটি এমনি মাছ ধরার ট্রলার বা সামরিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। সত্যি চোখের সামনে এই সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে যেন আমি এক মুহূর্তের জন্য নিজের মধ্যে থেকে হারিয়ে গেলাম। মনে হচ্ছে এটি যদি কাছে হতো, আমি হয়তো একবেলা এখানে বসে সময় কাটিয়ে দিতাম। পোর্ট ব্লেয়ারে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করার পর খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে আমি একটু হাঁটি পা করে এগিয়ে চললাম হোটেলটা ছাড়িয়ে কিছুটা দূরে। সেখানে গিয়ে এক দাদার সাথে দেখা হলো। দাদা আমাকে তার গাড়ি করে ওখানে সামনের একটি পার্কে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেখানে নামিয়ে দিল এবং আমি একটু ঘুরে দেখলাম দূরেই সার্কিট হাউস। এবং এইখানে সবই ভালো, শুধু কুকুরের উৎপাতটা বড্ড বেশি। একা ছিলাম, তাই ভয় লাগছিল পাছে কুকুরে না কামড়ে দেয়। তো সেই সমস্ত সব কিছু পেরিয়ে আমি আস্তে আস্তে হাঁটি পা করে সময় কাটানোর উদ্দেশ্যে, এই পার্কটি এক্সপ্লোর করার উদ্দেশ্যে নেমে পড়লাম। পার্কটিতে ঢুকতেই যেটি প্রথম চোখে পড়ে সেটি একটি লেখা, যে লেখায় পরিষ্কার লেখা আছে এটি একটি শহীদ স্থল। মেরিন হিল, পোর্ট ব্লেয়ারের মেরিন হিল পাহাড়ের মধ্যে এই জায়গাটি অবস্থিত। এটি একটি নিছকই পার্ক বলা হয়তো ভুল হবে, এটা একটি শহীদ স্থল, যেটা নামার সময় আমার চোখে পড়ল। এবং তারপর একটু ঘাঁটাঘাঁটির পর আমি জানতে পারি এই জায়গাতে ব্রিটিশের পর যখন ভারতবর্ষে 3 বছর জাপানিরা শাসন করেছিল এই আন্দামান দ্বীপপুঞ্জে, তখন এই কিছু মুক্তিযোদ্ধাদের নির্মম অত্যাচার করার পর তারা যখন পালানোর চেষ্টা করে, তখন এই জায়গাটিতে তাদেরকে সেলুলার জেল থেকে পালানোর পর এই জায়গাটিতে তাদেরকে নির্মমভাবে জাপানিজ ফায়ারিং স্কোয়াডের দ্বারা নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। সেই 7 জন মুক্তিযোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে এখানে 7টি পিলার করা আছে, এবং যেটি হয় 30শে মার্চ 1943 সালে। জাপানি ফায়ারিং স্কোয়াডের গুলিতে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধগুলি নির্মাণ করা হয়েছিল। স্মৃতিসৌধটি জাপানি দখলের সময় মুক্তিযোদ্ধাদের চরম আত্মত্যাগ এবং আত্মবলিদানের স্মারক হিসেবে এই সম্পূর্ণ পার্কটি নির্মাণ করা হয়েছিল। তো এইখানে যদি আপনারা কেউ পোর্ট ব্লেয়ারে যান, অবশ্যই ঘুরতে যেতে পারেন। সুন্দর এক ইতিহাস, নিছকই খেলার জায়গা না, যে যেভাবে নেবেন সেইভাবে পাবেন। এই জায়গাটি দেখতে পারেন, ভালো লাগবে, আরও ভালো লাগবে, এবং মন খারাপও লাগবে যখন এর নির্মম ইতিহাসটা জানতে পারবেন। ঢোকার মুখেই লেখা আছে, এবং পরপর এই স্তম্ভগুলোর নিচে 7 জনের নাম সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা আছে। এখানে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বা ফ্যামিলির সবার সাথে সময় কাটাতে পারেন। জাস্ট সিশোরের ঠিক ওপরই একটা রাস্তা, তার ওপরেই এই পার্কটি অবস্থিত, একদম সমুদ্রের গায়ে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য উপযুক্ত ব্যবস্থা আপনারা পাবেন। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটাতে পারেন। পোর্ট ব্লেয়ারে গেলে অবশ্যই মেরিন হিল অথবা নিয়ারেস্ট খুব নোন লোকেশন বলতে পারেন, সেটা হচ্ছে আইটিসি ওয়েলকাম হোটেল। একদম পাশেই কিছুটা গিয়েই এই শহীদ স্থলটি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই যারা যাবেন ঘুরবেন, এবং অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ইতিহাসের ভয়াবহ স্মৃতি রোমন্থনের পর, সব কিছু জানার পর আস্তে আস্তে আবার আমি চললাম আমার হোটেলের উদ্দেশ্যে আমার লাঞ্চ করার জন্য। অনেক আগেই হোটেল থেকে ফোন পেয়েছিলাম, তো অন্যান্যরাও আমাকে ফোন করে ডাকছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটাও এগোচ্ছিল, কিন্তু জায়গাটিতে গিয়ে এক মায়াময় পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার টানছিল। তো তারপর আস্তে আস্তে আমি সেই পুরনো রাস্তা ধরে
চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং সেখানে লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ বসে রেডি হয়ে আবার আমরা বেরোবো আমাদের পরবর্তী গন্তব্য চিরিয়া টাপু এবং মুন্ডা পাহাড়ের উদ্দেশ্যে। সময়টা অনেকটাই হয়ে গেছে, অলমোস্ট 3টে এখনই বাজে। জানি না কিভাবে বেরিয়ে আজকে সব কিছু কমপ্লিট হবে। দুপুরের লাঞ্চ সেরে অবশেষে আমাদের গাড়ি চলে এলো আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের দিনের শেষ গন্তব্য চিরিয়া টাপু এবং মুন্ডা পাহাড় দেখার জন্য। আমরা চললাম সেই উদ্দেশ্যেই। রাস্তাটি এক অপূর্ব মনোরম রাস্তা, কখনো উঁচু, কখনো নিচু, কখনো পাহাড়, কখনো পাশে সুন্দর সমুদ্র উঁকি মারছে, কখনো আবার মেঘ এবং সূর্যের লুকোচুরি। কি সুন্দর লাগছে দেখুন তো। মনে হচ্ছে এক সমতল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কোথা থেকে পাহাড় চলে এলো, হঠাৎ দূরে পাহাড়, আবার কখনো কখনো মনে হচ্ছে পাহাড় একদম কাছে। আমি পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে ঠিক সিকিম বা দার্জিলিংয়ের রাস্তার মতোই আমি যেন এগিয়ে চলেছি এক নতুন অজানা অচেনা কোনো ঠিকানায়। আমরা অলমোস্ট এসে গেছি আমাদের চিরিয়া টাপু। তো আমাদের সময়টা অনেকটাই পেরিয়ে গিয়েছিল, রাস্তায় জ্যামের জন্য দেরি অনেকটাই হয়ে গিয়েছিল। তো আমরা আস্তে আস্তে, জানি না যে পার্কটি আছে সেটি খোলা পাবো কি না, তো দেখা যাক কি হয়। আমরা অলমোস্ট এসে গেছি আমাদের আজকের শেষ গন্তব্য চিরিয়া টাপু। আপনারা পার্কিং পাবেন, ওইখানে পার্কিংয়ে গাড়ি রেখে, অথবা ছোট গাড়ি হলে আপনাদের সি বিচের ধারেও চলে আসবে, গাড়ি রেখে আপনারা চলে আসতে পারেন চিরিয়া টাপু বিচে। এই বিচটাতে খুব সুন্দর। আমরা গিয়েছিলাম অলমোস্ট সানসেট হওয়ার টাইমে, তো সূর্য অস্ত প্রায় যাচ্ছে, সেই সময় আমরা ঢুকেছিলাম। আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো যার জন্য এখানে একটি পার্ক, জুলজিক্যাল পার্ক আছে, যেখানে অনেক পাখি বা আদার্স অনেক ম্যানগ্রোভ আছে, যেগুলো দেখা আমাদের হয়নি। যদি ভবিষ্যতে কোনো দিন যাই আবার দেখে নেব। এই জায়গাটিতে আপনারা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, এই জায়গাটিতে তাদের জন্য এক উত্তম জায়গা বলা চলে, এবং আদর্শ পরিবেশ, নিচে জল, সাথে গাছ, উপরে আকাশ, এবং ব্যাকগ্রাউন্ডটা তো দেখতেই পাচ্ছেন। এটার আলাদা করে ব্যাখ্যা দেওয়ার আর সত্যি কিছু নেই। এই জায়গাটিতে আমরা একটুখানি জল ঘেঁটে আবার ফিরে গেলাম সি বিচের দিকে। সেইখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এইভাবেই আমাদের পঞ্চম দিন শেষ হলো। আবার দেখা হবে পরবর্তী দিনে, পরবর্তী ব্লগে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।